সম্প্রতি মালদার মোথাবাড়িতে ঘটে যাওয়া ঘটনার সাপেক্ষে আইনজীবী মোফাক্কেরুল ইসলামের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আপনারা সেই অডিও ক্লিপটি মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝতে পারবেন যে ঘটনাটি আসল কি ঘটেছে, সে প্রেক্ষিতে তিনি কি বলছেন এবং তিনার সাথে কার কথা হয়েছে। আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং সকলকে অনুরোধ করব হ্যালো। ভিডিওটি শেয়ার হ্যাঁ, করুন। মোফাজ্জল সাহেব আছেন এখানে? ওখানে তো ক্লিয়ার হয়ে গেছে। এবার যদুপুরের এখানে এনারা বলছেন যে উনার সাথে কথা বলবো, তারপরে একটা ক্লিয়ারেন্স নিয়ে এখান থেকে ওনারা রিলিজ করবেন। তো কাইন্ডলি একটু কথা বলিয়ে দিন ইনাদের, যাতে এখানে সুষ্ঠুভাবে আমরা রুটটাকে ক্লিয়ার করতে পারি। একটু আপনি কে বলছেন? আমি কালীচক থানা থেকে পিসি অফিসার কৌশিক বাবু বলছি। আচ্ছা, কথা বলুন। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সাহেব, প্রণাম নেবেন। হ্যাঁ, বলছি সুজাপুরে যেটা তো মিটমাট হলো, এবার যদুপুরের লোকজনের আপনার প্রতি অগাধ বিশ্বাস এবং ওনারা আপনার কথা শোনার পরে ওনারা রাস্তা অবরোধ তুলবেন। একটু কাইন্ডলি কথা বলে নিন ওনাদের সাথে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই, কথা বলে নাও ভাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। মাইকে দে, আমি বলে দিচ্ছি। বলেন স্যার। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো, রেকর্ডিং হ্যাঁ, মোফাক্কেরুল ইসলাম বলছি। হ্যাঁ, আপনি কি হ্যালো। এখানে আসতে পারবেন স্যার? না, আমি রায়গঞ্জের দিকে চলে এসেছি। রায়গঞ্জ? আপনার তো কথা শুনলাম কি মোথাবাড়ি আপনি গেছেন। না, মোথাবাড়ি থেকে ওটা উঠে গিয়েছি। বলছি কি, শোনো। হ্যালো। হ্যাঁ ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে। 4 দিন। হ্যাঁ। তোমরা এখন উঠে যাও, আমি পরে দেখছি, আবার আসবো 4 দিনের মধ্যে। স্যার, আপনি তো 4 দিন সময় দিলাম, একটু আপনি এখানে আসলে তো ভালো। আপনি তো শুনলাম নাকি মোথাবাড়ি গিয়েছেন। না, মোথাবাড়ি থেকে বেরিয়ে গেছি আমি, ওটা উঠেছে। নাকি একটু বিচ্ছন্ন হাতাবাতি হয়ে গেছে, করে দিয়েছে ওখানে। আমরা কি জানি, আমি শুনিনি আমরা ওটা। এই প্রোগ্রাম চালাচ্ছি। না, সুস্থভাবে উঠিয়ে দাও, হয়ে গেছে, বেশি করতে হয় না। যাও, উঠাও। 4 দিন পরে। হ্যাঁ, শুনছেন না? না না, বলছি 4 দিন পরে যদি এরা কাজ না করে তাহলে আবার এটা হবে। হ্যাঁ, এখন ডিএমএসপি কথা দিয়েছে, ভিডিও করে বলেছে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একটু আমাদেরকে কোনো লিখিত দিতে পারবেন এখানে? এটা তো কোনো মোটামুটি 24 ঘন্টা হলো, 72 ঘন্টা হলো। স্যার, হ্যালো। আমাদেরকে একটু সাদা ব্যাপারে লিখে দিতে পারবেন? আপনার স্যার আছে এখানে, আপনাদের প্রতিনিধি আছে। কে আছে? কে? আমি যে সাহেবের কথা বলছি যে ফোনে। কে সাহেব? সাহেব, আপনার নাম বলতে পারবেন? আমি কৌশিক বাবু বলছি, থানা থেকে সাব ইন্সপেক্টর কৌশিক বাবু। ও, সাব ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ হ্যাঁ ও, কৌশিক বাবু, ওনাদেরকে বলুন যে ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন সময় নিয়েছে, না হলে আবার যা হওয়ার হবে। এইটা আমি বোঝাচ্ছি ওনাদেরকে, 4 দিনের মধ্যে পোর্টালটা ক্লিয়ার করে দেওয়া হবে, না হলে পূর্ণ সহযোগিতা পুলিশের তরফ থেকে। হ্যাঁ, যা আমি কিছু আছে বলেন আমরা সাথে বলেন আছি। আমার কথা বলেন যে আমি বলছি। হ্যাঁ, এইটাই একটু বুঝিয়ে দেন, তাহলে ওনারা বুঝে যাবেন। আপনার উপরে ওনাদের হ্যাঁ, অগাধ বিশ্বাস মাইকে না করছে। হলে মোবাইলটা মাইকে ধরেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, মাইকে ধরে দিন, উনি কথা বলবেন। আপনাদের কেউ চিল্লাবি না, বলছি হ্যালো। এই রেকর্ডিংটা আমি নিব। হ্যাঁ, হ্যালো। হ্যালো সাহেব, হ্যাঁ, হ্যালো। একটা আমাদেরকে লিখিত দিয়ে দেন না, এখানে আপনাদের প্রতিনিধি আওয়াজ আছে। এই, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনার লিখিত কিছু হবে? মোবাইল ইসলাম ভাই আছে, কি আছে? দে মাইক দে। হ্যালো। হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামটা বলেন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। বলছি ডিএমএসপির সাথে কথা হয়েছে, 4 দিন পরে এরা যদি না উঠায় আবার হবে। হ্যাঁ বলেন স্যার। 4 দিনের মধ্যে উনারা যদি সব ঠিকঠাক না করে তাহলে আবার হবে। তোমরা এখন ছেড়ে দাও। আমি যদুপুর অঞ্চল থেকে বলছি। হ্যাঁ, আমি মোফাক্কেরুল ইসলাম বলছি। হ্যাঁ। বলো যে স্যার বললো, কারণ ওইখানে আমরা লিখিত পড়া করে নিয়েছি। হ্যাঁ। এবার বারবার সবাইকে কেন দিবে? আমরা বলছি মানেই তো হলো রে বাবা। ঠিক আছে স্যার। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও। কাগজ পেয়েছো আপনি? হ্যাঁ, আমাদের সাথে ডিএম অফিসে। আপনি কাগজ পেয়েছেন স্যার?
চার দিনের মধ্যে না হলে আবার আমি আসবো। 4 দিনের মধ্যে না হলে আবার আমি আসবো। 4 দিনের মধ্যে না হলে আবার আসবো আমি। হ্যালো, 4 দিনের মধ্যে আবার আসবো যদি না হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যেটা বলছি সেটা শোন, নিজে মাত্র পড়াস না। স্যার হ্যালো, হ্যালো, বলছি মোথাবাড়িতে 24 ঘন্টা টাইম নিয়েছিল, এখন 72 ঘন্টা হয়ে গেছে, কাগজ কিছু হয়নি। আরে প্রত্যেকটার একটা সিস্টেম আছে।